মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে গিয়েছিলাম। তো আপনারা যদি যেতে চান তাহলে আপনারাও যেতে পারেন। তো আপনাদের প্রথমেই আসতে হবে, যে যেখানেই থাকেন না কেন, শিয়ালদা স্টেশনে। এবং শিয়ালদা স্টেশন থেকে সারাদিনে 4টে ট্রেন যায়, 4টে কি 5টা ট্রেন যায়। কিন্তু আমরা যে গিয়েছিলাম মকর সংক্রান্তি উপলক্ষে, তো সেখানে এক্সট্রা স্পেশাল ট্রেন ছিল। আর সেই ট্রেনে করে আপনাদেরকে প্রথমে আসতে হবে কাকদ্বীপ স্টেশন বা নামখানা স্টেশনে যেতে পারেন। তো কাকদ্বীপ স্টেশনে যদি আসেন তাহলে ওখান থেকে আপনাদেরকে টোটো করে আপনাদেরকে যেতে হবে লট নাম্বার 8-এ। তো আমরা যেহেতু ভিড়ের মকর সংক্রান্তিতে গেছিলাম, তা প্রচণ্ড ভিড় ছিল, তাই আমাদেরকে টোটোওয়ালা অনেকটা দূরেই নামিয়ে দিয়েছিল বা আপনাদেরকে হেঁটে যেতে হবে। আর আপনারা যদি নর্মাল টাইমে যান তাহলে একদমই, যদি কাকদ্বীপ দিয়ে যান তাহলে লট নম্বর 8-এর সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা ভেসেল পার করে ওই পারে গিয়ে ওখান থেকে বাসে করে গঙ্গাসাগর যেতে পারেন। বা আপনারা যদি নামখানা দিয়ে যান তাহলে আপনাদেরকে প্রথমেই যেতে হবে হচ্ছে নামখানা স্টেশন থেকে বেনুবন দিয়ে ম্যাজিকে করে আপনারা সঙ্গমে যেতে পারেন। তো আমরা ভেসেল পার হয়েছিলাম। যেহেতু ভেসেলের ন্যূনতম একটা রেট আছে গভর্নমেন্ট থেকে 10 টাকা, কিন্তু আমাদের এই মকর সংক্রান্তি উপলক্ষে আমাদেরকে অনেকটা টাকাই নিয়েছিল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম এবং নদী পার হয়ে যেহেতু রাতে পৌঁছেছিলাম, তাই রাতে আমরা শ্রী শ্রী চৈতন্য শ্রী মহাপ্রভু সেবা সমিতিতে ছিলাম। ওখান থেকে আমরা রাতেই স্নান করতে গিয়েছিলাম। রাতে ভোরবেলার দিকে 3টের সময় স্নান করতে গিয়ে সেখানে স্নান টান করে এসে এই যে মন্দির, এটাই হচ্ছে কপিলমুনির মন্দির, এবং এখানে আমরা পুজো দিয়েছিলাম। এবং আপনারা এইখানে পুজো দিয়ে এবং সাইডে ঘুরে দেখতে পারেন, অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। এবং এই মন্দিরে ঘুরে দেখে আমরা তো আমরা পরপর লাইনে দাঁড়িয়ে এই যে পুরোরে মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এবং এখানে প্রচণ্ড গার্ড, দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও একটুখানি দাঁড়িয়ে আমরা ভিডিও করেছিলাম। এবং এই যে মন্দিরের ভিতরে আসল এই যে বিগ্রহটা আমরা সামনে যেতে পারিনি, যা হচ্ছে দূরের থেকেই আমরা তুলেছিলাম। এবং আপনারা যদি অন্য সময় আসতে চান তাহলে বিগ্রহের সামনে আপনারা যেতে পারবেন, যেহেতু মকর সংক্রান্তি উপলক্ষে আমরা যেতে পারিনি। এবং এই যে মন্দিরের এই গায়েই
সব নাগা সাধুরা রয়েছেন। নাগা সাধুরা বসে, আপনারা গেলে এখানে 2 টাকা 5 টাকা দিতে পারেন এনাদেরকে, দিয়ে এবং তাদের আশীর্বাদ গ্রহণ করতে পারেন। আমরাও করেছিলাম এবং এই নাগা সাধুদের দেখে আমরা বাইরে বেরিয়ে গিয়েছিলাম। সব পরপর নাগা সাধুরা বসে আছেন লাইন দিয়ে। যেমন প্রথমে এটা আমার জীবনে আমি প্রথম দেখলাম, আমার এটা বড় অদ্ভুত লেগেছিল। আর আমরা যে শ্রী চৈতন্য সেবা সমিতির সঙ্গে ছিলাম, তো আমাদের ওখান থেকে একটা ভান্ডারের ব্যবস্থা করা হয়েছিল। সেই ভান্ডারায় আমাদেরই সদস্যরা সব এই খিচুড়ি ভোগ বিতরণ করছে, সেখানে আমিও ছিলাম। এবং আমরা যে সেবা সমিতির সাথে ছিলাম, সেখানে আপনারাও আসতে পারেন, তবে কোনো পয়সা কিছু লাগবে না। ওই সবের শেষে আপনারা আসার সময় আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা আপনারা দিতে পারেন। আমরাও সেটাই করেছিলাম। যে পোশাক বিতরণ চলছে। এবং এই যে মেলাটা যেহেতু খুব বড়, তাই আমরা মেলাটা ঘুরে দেখেছিলাম। এবং এটা শেষ দিনের মেলা ছিল, তাই পুরো মেলাটায় ভিড় ছিল, কিন্তু যে যেমন দাম বলছে সেই দামেই এরা দিয়ে দিচ্ছে। এবং এই মেলা ঘুরে এবং আমরা সঙ্গমের ধারে ফের গিয়েছিলাম বেলাতে, গিয়ে আমরা এটা দেখে তো আমরা পুজো টুজো দিয়ে পরের দিনে ঠিক ওই 10টার সময় এবং খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং আমরা তখনও সেই হেঁটে প্রথমে বাস স্ট্যান্ডে এসেছিলাম, এবং সঙ্গমের যে বাস স্ট্যান্ড, এবং সেই বাস স্ট্যান্ড থেকে আমরা যেখান থেকে আমরা পার হবো ভেসেলের কাছে, যেখানে একটা টেম্পোরারি বাস স্ট্যান্ড করেছিল, সেখানে এসে আমরা উপস্থিত হয়েছিলাম। এবং ওখান থেকে হেঁটে আমরা গেট নম্বর 4-এ গিয়েছিলাম, সেখান থেকে আমরা পার হয়েছি। এবং যেহেতু এটা গঙ্গাসাগরে মেলা উপলক্ষে এটা বিশাল অনেক লোকজন ছিল, সেহেতু এইখানে একটা টেম্পোরারি বাস স্ট্যান্ড করেছিল। এবং অন্য সময় আপনারা যদি আসতে চান, তাহলে ডাইরেক্ট আপনারা 1 নম্বর গেট দিয়ে যাতায়াত করে আপনারা ঘুরে যেতে পারেন। এবং আমরা যেখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, এবং বাস স্ট্যান্ডের থেকে যে আমরা
যেখান থেকে ভেসেলে ওঠার জন্য যে যাব 500 মিটার, সেই 500 মিটার যেতে আমাদেরকে 2 থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং এখানে থাকা বা এই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকার জায়গা। এখানে থাকা বা খাওয়ার কোনো আপনাদের সমস্যা নেই। আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন। তো এইভাবেই আমরা অসুবিধা হবে না, কষ্টের সাথে কিন্তু একটু কষ্ট গঙ্গাসাগর ভ্রমণ করেছি।